আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স। কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। নতুন বছরের শুরুতেই নয়া ধামাকা, দুষ্কৃতীদের গুলিতে প্রাণ দিতে হলো মালদা তৃণমূলের জেলা সভাপতি তথা কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে। তবে এই কাহিনীতে সব থেকে বড় চমক যেটা, এই খুনের জন্য কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের চক্রান্ত আর খুঁজে পেলেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়ী করলেন নিজে হাতে গত 13 বছর ধরে যে ডিপার্টমেন্টটা তিনি সামলাচ্ছেন সেই পুলিশকেই। ফলে স্বাভাবিকভাবে এবার বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, পুলিশ যদি ব্যর্থ অপদার্থ হয় তাহলে সেই দায় কি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারেন? তার দলের অন্দরেও গুঞ্জন উঠেছে এইসব ঘটনা নিয়ে, কিন্তু প্রকাশ্যে কেউই মুখ খুলতে পারছে না, পাছে হুমায়ুন কবিরের মতো হাল হয়ে যায়, যিনি বলেছিলেন যে এই স্বরাষ্ট্র মন্ত্রকটা ছেড়ে দিক মমতা বন্দ্যোপাধ্যায় আর সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলাক। তারপর শোকজ টোকজ অনেক কিছু তো নাটক হয়েছে, কিন্তু আজকে খোদ নিজের মুখে যখন মেনে নিচ্ছেন যে পুলিশ অপদার্থ ব্যর্থ, তারপর সেই গুঞ্জনটা কিন্তু আরো জোরালো হয়েছে তার দলের মধ্যে। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের হাতে যে যে ডিপার্টমেন্টগুলো রেখেছেন, সেটা স্বাস্থ্যই হোক পুলিশই হোক, কোনো ডিপার্টমেন্টই যখন তিনি সামলাতে পারেন না, তখন বাংলাকে ডোবানোর জন্য আর কতদিন তিনি গদি আঁকড়ে বসে থাকবেন? পদত্যাগটা কবে তিনি করছেন? এই প্রশ্ন কিন্তু আজকের পর শুরু করে দিল। যেটা জানা যাচ্ছে যে আজকে সকালে ইংরেজ বাজারের ঝলঝলিয়া এলাকা, সেখানে নিজের প্লাইউড কারখানার বাইরে দেখছিলেন ওই সিসিটিভি ফুটেজ যেটা দেখালাম, বাইরে দাঁড়িয়েছিলেন এই দুলাল সরকার। হঠাৎ বাইক চেপে 3 জন দুষ্কৃতী সেখানে আসে, তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটা গুলি নাকি মাথার পিছনে লাগে এবং ওই অবস্থাতেই তাকে ওই হাসপাতালে যে নিয়ে যাওয়া হচ্ছে সেই সব ভিডিও তো দেখালাম আপনাদের, কিন্তু সেখানে তাকে বাঁচানো যায়নি, শেষ অবধি মারা যায়। এবার সব থেকে যেটা অবাক লাগছে যে তৃণমূলের একজন দাপুটে নেতা নিজের প্লাইউড কারখানার বাইরে দাঁড়িয়ে আছে আর দুষ্কৃতীরা কারখানার সামনে তাকে তাড়া করে যাচ্ছে, ভেতরে ঢোকার চেষ্টা করছে, পাচ্ছে না, সেখানেই তাকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে। তো এবং তার থেকেও বড় কথা, একের পর এক গুলি করে যখন লুটিয়ে পড়ছে বাবলা সরকার, তখন সেই দুষ্কৃতীরা হাওয়া হয়ে যাচ্ছে। এই রাজীব কুমার কি করছে, যাকে সিবিআই খুঁজছিল, এত কিছু অভিযোগ আছে, আরাম করে পেয়ার করে বসিয়ে রাখা হচ্ছে। এই রাজীব কুমারদের কি আমাদের মতো ইউটিউবারদের শায়েস্তা করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছে? আর সেই দিকে রাজীব কুমাররা এত কনসেন্ট্রেশন দিচ্ছেন, যদিও হাইকোর্টে গেলে ঠাস 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 করে চর পড়ছে গালে, যে আইনের আটাও জানো না তোমরা, এখানে পাকামি করতে এসছো, এদের সঙ্গে নচ্ছারগিরি করছো। আর সেই সব নির্লজ্জ লোককে এই পুলিশ ডিপার্টমেন্টের মাথায় বসিয়ে রেখেছে, তার ফলে এই রাজ্যটা যা হাল হওয়ার ঠিক সেই হালটাই হচ্ছে এই মমতা ব্যানার্জির হাত ধরে।
এবং প্রশ্ন উঠছে যার কদিন এইভাবে গদি আঁকড়ে থাকবে। এবং সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়াটা শুনলেন। দুলালকে আগেও আক্রমণ করা হয়েছে, তার নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, পুলিশের গাফিলতিতেই খুন হয়েছে। তো পুলিশ ডিপার্টমেন্টটাকে চালায় দিদিমণি? পুলিশ ডিপার্টমেন্টটা তো চালান আপনি। গত 13 বছর ধরে রেখেছে, নিজের পছন্দ মতো অফিসারদের বসান করেন। তো সেখানে যদি পুলিশ ব্যর্থ অপদার্থ হয়, সেই রিপোর্ট আপনার কাছে নেই, তাহলে তো আপনি নিজে ব্যর্থ অপদার্থ আপনি নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন, তারপর গদিটা আঁকড়ে বসে আছেন কেন? তবে আমার সব থেকে যেটা হাস্যকর লেগেছে এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে, ওই বললেন না যে ফিরহাদ হাকিম আর সাবিনা ইয়াসমিনকে পাঠিয়ে দিচ্ছি, ওদের যতক্ষণ না ক্রিমেশন শেষ হবে আসবে না, ওদের টাইম আছে, ব্যাস আপনার দায়িত্ব শেষ। যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন তখন আপনার বুথ লেভেলের একটা কর্মীর গায়েও হাত পড়লে আপনি ছুটে যেতেন। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে কি মহারানী হয়ে গেছেন? দলেরই একটা নেতার প্রাণ চলে গেল, আপনি নিজে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হয়ে তাকে সুরক্ষা দিতে পারলেন না, তাকে বাঁচাতে পারলেন না, তার দুষ্কৃতীরা এলো, অবাধে গুলি চালালো এবং চলে গেল, ধরতে পারলো না এখন আপনার অপদার্থ পুলিশ। আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন পুলিশ অপদার্থ, কিন্তু একবার আপনি নিজে যেতে পারলেন না। উঠলো ভাই তো কটক জায়ের মতো করে, তো আপনি যখন তখন যেখানে খুশি উড়ে বেড়ান। হেলিকপ্টার হাঁকিয়ে চলে যান, তো হেলিপ্যাড হয়, আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনি হেলিকপ্টারে চড়ে ঘোরেন, গল্প টল্প শোনান, খুব ভালো লাগে শুনতে। তো আপনার দলের একজন নেতা, আপনার দীর্ঘদিনের সাথী, আপনি নিজেই বলছেন আপনার খুব পুরনো সাথী, পুলিশ মন্ত্রী হিসেবে তাকে রক্ষা করতে পারলেন না। একবার মানবিকতার খাতিরে একবার নিজে সেখানে যেতে পারলেন না? হেলিকপ্টার হাঁকিয়েই যেতেন, কি আছে? আমাদের আরো কিছু ট্যাক্সের পয়সা নয়ছয় হতো, সে তো এমনিও হয় অমনিও হয়। এই খেলা মেলা উন্নয়নে করেন, আপনার হেলিকপ্টার চড়াই যায়, তো এবারও করতেন। তা আপনার দলের একজন সাথী চলে গেল, একবার তাকে সমবেদনা জানাতে যাওয়ার মতো সময় নেই? নাকি এখন আপনি মহারানী ভাবছেন নিজেকে, তাই দলের একজন অনুগত সৈনিক চলে গেছে, আর তো সে ভোট টোট ম্যানেজ করতে পারবে না, সুতরাং ওখানে গিয়ে সময় নষ্ট করার মতো সময় আপনার নেই? এই প্রশ্নটা, এই গুঞ্জনটা কিন্তু আপনার দলের অন্দরেই উঠছে, প্রকাশ্যে কেউই বলছে না। আমি তো বললাম যে হুমায়ুন কবির হয়ে যেতে হবে, কিন্তু প্রশ্নগুলো উঠছে এবং বাংলার মানুষও দেখছে যে আপনার নামের মধ্যে মমতা আছে, কিন্তু কাজের মধ্যে আছে কি? একটা মানুষ চলে গেল, একে বাঁচাতে পারলেন না। এটা যদি অ্যাক্সিডেন্ট হতো, এটা যদি স্বাভাবিক মৃত্যু হতো, ঠিক আছে। দুষ্কৃতি রাজে ভরে গেছে। এবং কেন বলছি দুষ্কৃতি রাজে ভরে গেছে, এটা প্রথম ঘটনা। এই কিছুদিন আগে খোদ কলকাতার বুকে আপনার দলেরই কাউন্সিলর সুশান্ত ঘোষ, দুষ্কৃতীরা এলো, হাওড়া স্টেশনে নামলো, গোটা কলকাতা শহরে চক্কর কাটলো, একটা নিরাপদ আশ্রয়স্থলে রইলো, তারপর এলো সুশান্ত ঘোষের বুকে বন্দুক লাগালো, গুলিটা ছুঁড়লো, ভাগ্যের জোরে বেঁচে গেল সুশান্ত ঘোষ। কিন্তু আপনার পুলিশ, আপনার গোয়েন্দা দপ্তরের কি হাল হয়ে আছে যে দুষ্কৃতী সুপারি কিলাররা বিহার থেকে আসছে আর এরকম বাংলায় কারসাজি করে চলে যাচ্ছে, কিছু করতে পারছে না, তারপর ওই স্থানীয় লোকজন ধরে দিয়েছে বলে ধরা পড়েছে। কিন্তু এখন অব্দি আপনার অপদার্থ পুলিশ, যেটা আপনি নিজের মুখে বলছেন, বার করতে পেরেছে কে সুপারি কিলিং এর জন্য টাকাটা দিয়েছিল? এতদিনও কেন বার করতে পারলো না? আপনার পুলিশ অপদার্থটা নতুন করে বলার কি আছে? আপনার দলের আর একটা কাউন্সিলর প্রমোটারকে হুমকি দেওয়া কাণ্ডে তাকে খুঁজছে পুলিশ, খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে, পাচ্ছে না। এটা যদি কোনো ইউটিউবার হতো, ব্যাস আপনার পুলিশ চলে আসতো বাড়ির দরজা ভাঙতে। তারপর হাইকোর্টে গিয়ে থাপ্পড় খেতে আইনের, সেটা অন্য ব্যাপার। নির্লজ্জ গন্ডারের চামড়া, জানে হাইকোর্ট দুটো কথা বলবে, তাতে কি আছে? আমাদের তো চটি চাটতে হবে, আমাদের তো মেরুদণ্ড নেই, খাটের তলায় গড়াগড়ি দেয়। দেখুন চটি চাটা মেরুদণ্ড শ্রেণীর প্রাণী তৈরি করতে গিয়ে আলটিমেটলি রাজ্য পুলিশটাকে কি হাল করে দিয়েছেন। আপনার দলের এমএলএ সত্যজিৎ বিশ্বাস, মনে আছে তাকে? নাকি ভুলে মেরে দিয়েছেন? সরস্বতী পুজোর সন্ধ্যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসে দুষ্কৃতীরা গুলি করলো, হাওয়া হয়ে গেল। আপনার পুলিশ মামলা সাজালো তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় আর জগন্নাথ সরকারের বিরুদ্ধে, আজ অব্দি কিছু প্রমাণ করতে পারলো না। পরে বিজেপির টিকিটে জেতা সেই মুকুল রায়কে বরণ করে নিলেন আপনি নিজে বসে থেকে। এই তো আপনার দলের অবস্থা, এই তো আপনার পুলিশের অবস্থা, এই তো আপনার সিআইডির অবস্থা। আপনি দেবেন বাংলাকে সুরক্ষা? বাংলার মানুষ সবটা দেখছে, বুঝছে। এবার আর ওই ডবল ডবল বেতন, ডবল ডবল চাকরি, ওইসব ঢপবাজিতে কাজ হবে না কিন্তু। এবং বিরোধীরা যে প্রশ্নটা তুলছে, একদম রেলিভেন্ট প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, যে মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, গত 13 বছর ধরে এই দায়িত্বটা সামলাচ্ছে, সমস্ত অফিসার কি হলো সবকিছু নিজের হাতে ঠিক করেন, এবং নিজেই দাবি করেছেন আগের দিন 1 সেকেন্ডের মধ্যে তার কাছে নাকি সব খবর চলে যায়। তো আপনার দলের, আপনার পুরনো সাথী বাবলা সরকার
তাকে দুষ্কৃতীরা আসছে, খুন করছে, গুলি চালাচ্ছে, এই খবর আপনার কাছে যায় না? না গিয়েছিল, চেপে গিয়েছেন আপনি? পুলিশকে ব্যর্থ বলে আসলে নিজের ব্যর্থতা অপদার্থতা গার্ড করার চেষ্টা করছেন। বিরোধীরা তো সেই প্রশ্ন করছেন। এবং সব থেকে বড় প্রশ্ন আপনার দল তুলে দিচ্ছে, আপনি সামলাতে পারছেন না পুলিশ ডিপার্টমেন্ট। আপনার দলের নেতাই বলছে যে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জিকে মন্ত্রিসভায় নিয়ে আসুন, পুলিশ মন্ত্রীটা ছাড়ুন, স্বরাষ্ট্র দপ্তরটা সেই সামলাক। কি করবে না করবে সেটা অন্য ব্যাপার, কিন্তু তার ফলে বিরোধীরা যে কথাটা বলে সেটা আবার বেশি বেশি করে উঠে যাচ্ছে যে আপনি নামেই পুলিশ মন্ত্রী, আসলে পুলিশ ডিপার্টমেন্টটা সামলায় আপনার ভাইপো। বলে না বিরোধীরা? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা প্রায়ই বলেন এই কথাটা। এবার সেই কথাটাই আপনার দলের এমএলএ ওই হুমায়ুন কবির অফিসিয়ালি বলে দিয়েছিল নাকি, যে আনঅফিসিয়ালি আপনার ভাইপো সামলাচ্ছে, এবার অফিসিয়ালি দায়িত্ব দিয়ে দিন। আর সেই জন্য আপনার খুব গোসা হয়েছে, ওই জন্য হুমায়ুন কবিরকে শাস্তি দিয়েছেন। কিন্তু তা হলেও প্রশ্নটা তো উঠে যাচ্ছে। তবে সব থেকে বড় প্রশ্নটা বাংলার মানুষ তুলছে যে এই রকম একজন অপদার্থ ব্যর্থ, যে নিজেই নিজেকে অপদার্থ ব্যর্থ বলে, কেননা নিজে পুলিশ ডিপার্টমেন্ট সামলাচ্ছে, সেই পুলিশ ডিপার্টমেন্ট কি করছে? এই পুলিশ ডিপার্টমেন্ট দেখতেন খুব সক্রিয় হতো কোথায়? যদি ইউটিউবার ধরতে হতো। এই পুলিশ দেখতেন খুব সক্রিয় হতো কোথায়? যদি ওই আরজি করে তথ্য প্রমাণ লোপাট করতে হতো। অভিজিৎ মন্ডল ধরেছিল না সিবিআই, এখন ছাড়া টাড়া পেয়েছে, কিন্তু মুক্ত হয়নি তো, বলে দেয়নি তো তাকে বিচার করে যে একদম না, এর কোনো রকম কোনো দোষ নেই। এই পুলিশ খুব সক্রিয় হতো কোথায়? যদি বিরোধীদের কণ্ঠরোধ করতে হতো, কেস দিতে হতো, দেখতেন পুলিশের সক্রিয়তা হয়ে যেত। কিন্তু তৃণমূলের কাউন্সিলরকে এরা খুঁজতে পারে না। যাই হোক, সেটা না হয় মেনে নিলাম, ইনস্ট্রাকশন আছে পলিটিক্যালি, কিন্তু তৃণমূলের দলের নেতাদেরই কি বাঁচাতে পারছে না? নাকি প্রশ্নটা আবার অন্য জায়গায়, যে পুলিশ চাইলে বাঁচাতে পারতো, এইসব ব্যাপার ট্যাপার হচ্ছে দলেরই আরেকটা অংশের অঙ্গুলি হেলনে, সেই জন্য পুলিশ চাইলেও কিছু করতে পারছে না। যাকে মারছে, যে মরছে, সবই একই দলের, এরকম কোনো ব্যাপার আছে কি? সেই প্রশ্নটাও কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে। তবে বাংলার মানুষকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এখনো যারা ভাবছেন বিজেপি কি করছে, নরেন্দ্র মোদী অমিত শাহ কি করছেন, এদের সঙ্গে সেটিং আছে, আরে ভোট কাকে দেবেন? এই তৃণমূলকেই রাখবেন? নিজের দলের নেতাদের এরকম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসে গুলি করে দিচ্ছে, দিনে দুপুরে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী দায় ঝেড়ে দিচ্ছেন। পুলিশের দোষ তো, পুলিশের দোষ তো শাস্তি দিন পুলিশদের, রাজীব কুমারকে শাস্তি দিন, সাসপেন্ড করুন, শোকজ করুন। ক্ষমতা আছে? ক্ষমতা তো নেই সেটা। কেননা এই রাজীব কুমার রায় তো আপনার কথায় বিরোধীদের আবার টাইট দেওয়ার ব্যবস্থা করে, সেখানে ব্যবস্থা নিতে গেলে তো আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে নাকি? তো বাংলার মানুষকে কিন্তু ভাবতে হবে, বাংলার চিত্রটা দেখতে হবে, এবং তারপর সিদ্ধান্তটা নিতে হবে। 26 খুব ক্রিটিক্যাল। যে এই রাজ্য, এই প্রশাসন, এই সরকার যদি থাকে, এই বাবলা সরকার, সুশান্ত ঘোষ, সত্যজিৎ বিশ্বাস, নিজের দলের লোকেদের সঙ্গেই যদি এই অবস্থা হয়, তাহলে বাংলার মানুষের কি অবস্থা হবে? বলুন বলুন, ভাবুন। যদি এই নিয়ে কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।